দর্শক, অভ্যাস মানুষের দাস নাকি মানুষ অভ্যাসের দাস, এমনটা প্রশ্ন যদি আপনাকে করা হয় তাহলে আপনি খুব সহজেই বলতে পারবেন যে অভ্যাস মানুষের দাস। কিন্তু এই অভ্যাসগুলোর মাঝেই কিছু অভ্যাস রয়েছে যেগুলা আমাদের জন্য অর্থাৎ একটা মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে এমন 3টি অভ্যাস সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব যেটা প্রত্যেকটি মানুষেরই জানা জরুরি। আমরা অনেকেই ভেবে থাকি মানুষের সুখ লুকিয়ে থাকে টাকা পয়সা কিংবা ধনী ব্যক্তিদের মাঝে। আসলে এই ধারণাটি সম্পূর্ণটাই ভুল। আমাদের মাঝে এমন কিছু অভ্যাস রয়েছে যে অভ্যাসগুলো যদি আমাদের মাঝে না থাকে তাহলে আমরা বুঝতেই পারবো না যে আমাদের জীবনের উদ্দেশ্য কী। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি হেলথ রিলেটেড ভিডিও পেতে পছন্দ করেন বা ভালোবাসেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। তো চলুন মূল ভিডিও শুরু করি। চ্যালেঞ্জ মোকাবেলা করতে জীবনে যে 3টি অভ্যাস করা জরুরি। কখন কিভাবে পাল্টে যায় জীবনের রং কে বলতে পারে? সময়ের আবর্তে জীবন যেখানেই পৌঁছে যাক, ভালো থাকার চেষ্টা আপনাকেই করতে হবে। তবে বাস্তবতা হলো জীবনের নানামুখী চাপে আমরা জীবনকে উপভোগ করতে ভুলে যাই ভালো থাকার মূল মন্ত্র। অথচ জীবনের অধিকাংশ চ্যালেঞ্জ মোকাবেলা করতে এগুলো খুবই জরুরি। প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পর আর্থিক চিন্তা থেকে নিজেকে দূরে রাখতে পারেন হাতে গোনা কিছু মানুষ। আর্থিক বিষয়টাই নির্দিষ্ট কোনো পেশাকে ধরে রাখার মূল কারণ হয়ে দাঁড়ায় অনেকের জন্য। অথচ জীবনের সত্যিকার সাফল্যের জন্য যে স্বাস্থ্য ও ব্যক্তিগত সম্পর্কের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন তা অনেকেই ভুলে যান। তাই হারিয়ে যায় অভ্যাসের চর্চা। অথচ কেউ যখন চ্যালেঞ্জের সম্মুখীন হন তখন এই অভ্যাসগুলো তার জন্য দারুণ ইতিবাচক হয়ে দাঁড়ায়। সফল বলতে সাধারণভাবে আমরা ধনী ব্যক্তিদের বুঝি। আদতে সুখ কিন্তু আপনার অফিস কর্তার চেয়ারে লুকিয়ে থাকে না। আলিশান বাড়ি, দামি গাড়ি, ফ্যাশন দুরন্ত পোশাক, এসবের মধ্যেও সুখ নেই কিংবা জীবনের সাফল্য। বরং আপনি জীবনকে কতটা উপভোগ করবেন, জীবনের প্রতি যতটা যত্নশীল থাকবেন ততটাই সফল হবেন। ক্যারিয়ারের উন্নতির জন্য এ কথা সত্য। তো চলুন আর দেরি না করে আমাদের অভ্যাস 3টি সম্পর্কে জেনে নেই। আমাদের প্রথমে যে অভ্যাসটিকে রাখা হয়েছে সেটি হচ্ছে আপনার নিজের প্রতি যত্নশীল হতে হবে। কোনো কিছুর জন্য নিজের স্বাস্থ্যের বিষয়ে আপোষ করবেন না। কাজের সময় কাজ নিশ্চয়ই করবেন, প্রয়োজনে বিরতিও নিন। রোজ অন্তত 7 ঘন্টা ঘুমান। নিজের ভালো লাগার কাজে রোজ কিছুটা সময় ব্যয় করুন। অবশ্যই স্বাস্থ্যকর খাবার খাবেন, শরীর চর্চা করবেন। এ ধরনের অভ্যাস বজায় রাখলে আপনার শরীর, মন ও মস্তিষ্ক ভালো থাকবে। চ্যালেঞ্জের মুখে আপনি ভেঙে পড়বেন না। যে চ্যালেঞ্জের মুখেই আপনি পড়েন না কেন, নিজেকে ভালোবাসুন সব সময়। তো আমাদের এরপরে যে অভ্যাসটি রয়েছে সেটি হচ্ছে আমাদের যে সম্পর্কগুলো রয়েছে সেগুলোকে গুরুত্ব দিতে হবে। মা বাবা, সন্তান, জীবনসঙ্গী, বন্ধু, আত্মীয় স্বজন সবার সঙ্গে সম্পর্ক ভালো রাখার বিষয়ে মনোযোগী হতে হবে। ধরা যাক অফিস কর্তা আপনাকে চাপে রেখেছে। নিজের বাড়িতে রাগারাগি করে আপনি যদি এই চাপের বিস্ফোরণ ঘটান তাহলে কিন্তু আপনি পুরো চ্যালেঞ্জটায় হেরে বসবেন। বরং একজন দায়িত্বশীল মানুষ হিসেবে আপনার উচিত কর্মক্ষেত্রের চাপ বাড়িতে বয়ে না আনা। যেখানে যাই ঘটুক ব্যক্তিগত সম্পর্কে তার প্রভাব পড়তে দেবেন না। দেখবেন বাইরের জগতের চ্যালেঞ্জ সামলানো খুব সহজ হয়ে যাবে। একইভাবে ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে কোনো চাপ সৃষ্টি হলে কর্মক্ষেত্রে সেটির প্রভাব পড়তে দেবেন না। সব পরিস্থিতিতেই বন্ধুদের সঙ্গে আন্তরিক সম্পর্ক বজায় রাখুন। তো আমাদের সর্বশেষ অর্থাৎ 3 নাম্বার যে অভ্যাসটি রয়েছে সেটি হচ্ছে আর্থিক বিষয়কে চাপ হিসেবে নেবেন না। আপনি হয়তো কেবল রোজগারের জন্যই কাজ করছেন, তবু নিজের কাজটাকে ভালোবাসতে চেষ্টা করুন। সম্মান করুন নিজের পেশাকে। আর যতটা সম্ভব খরচ কমিয়ে ফেলুন। দুর্দিনের জন্য সঞ্চয় করুন। রোজগারের তুলনায় জীবনযাত্রার ব্যয় কম রাখুন। সম্ভব হলে মূল পেশার বাইরে টুকিটাকি কাজের মাধ্যমে বাড়তি আয়ের ব্যবস্থা করুন। কিংবা ধরা যাক আপনি হাতের কাজ জানেন, ছোট পরিসরে সেই কাজকেও ব্যবসা হিসেবে গ্রহণ করতে পারেন। বাড়তি কিছু রোজগার করতে পারলে তা হুট করে খরচ করে ফেলবেন না। আর অবশ্যই চেষ্টা করবেন কোনো পরিস্থিতিতেই ধার দেনা না করতে। অতীতে বাধ্য হয়ে ধার দেনা করে থাকলেও
তা যত দ্রুত সম্ভব পরিশোধ করে ফেলুন। তো দর্শক, আমাদের কাছে এই ছিল 3টি অভ্যাস। আপনি এই 3টি অভ্যাস আপনার নিজের উপর অ্যাপ্লাই করুন, কিছুদিনের মধ্যেই দেখবেন আপনি একজন সুখী মানুষ হয়ে গেছেন। তো সব মিলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।